মণ্ডলী আসসালামু আলাইকুম। আমার পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, আজ থেকে প্রায় 8 বছর আগে এই জমি থেকে আমার বাবা শুধুমাত্র কুসুর চাষ করে, আদার্স অন্য কোনো গাছ না, শুধুমাত্র কুসুর চাষ করে। দেখতে পাচ্ছেন যে কুসুর কাটা হয়েছে, কুসুরের যে ইয়াগুলো থাকে আমরা মুড়ি বলি, এগুলা মোথা থেকে যে কুশিগুলো বেরিয়েছে, এই কুসুর বিক্রি করে আমার বাপ এই জমি থেকে প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো কুসুরি বিক্রি করতো শুধুমাত্র 8 থেকে 10 বছর আগে। কিন্তু 8 থেকে 10 বছর পর এসে এই জমিতে মাত্র কুসুর বিক্রি হয় গত বছরে যেটা এই বছরে যেটা কুসুর বিক্রি করছে আমার বাপ মাত্র 6,000 টাকা। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার বাবা 8 থেকে 10 বছর আগে 30-40 হাজার টাকা কুসুর বিক্রি করতে, তাহলে 8 থেকে 10 বছর পর এসে কিসের জন্য মাত্র 6,000 টাকার কুসুর বিক্রি করবো? এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই জমিটা একদম বাড়ির কাছে, যার কারণে যে আশেপাশে এই যে আরেকটা জমি আছে, এটা আমার আরেক চাচার জমি, সেই চাচাও নিজেও বাগান করে দিছে। আর এদিকে পেছনে তার আরেকটা জমি আছে, সেই জমিতেও তিনি বাগান করে দিয়েছেন, যার কারণে তার যে জমি আছে, জমির যে গাছগুলো আছে, গাছগুলো সম্পূর্ণ ছায়া কিন্তু আমার এই যে জমিতে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ছায়া কিন্তু আমার এই জমিতে পড়ছে। যার কারণে যারা আখ চাষ করে তারা জানেন ভালোভাবে যে আখ চাষে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোদ। আর এই রোদ না পাওয়ার কারণে কিন্তু আমার জমিতে আস্তে আস্তে সেই আখ আগের মতো আর হয় না। পরবর্তীতে আমার বাবা কী করছে, আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে সারি সারি অনেকগুলো মেহগনির গাছ আছে। এই সাইড দিয়েও ঠিক একই অবস্থা, এই সাইড দিয়েও এরকম মেহগনি গাছ লাগাই দিছে, বাধ্য হয়ে লাগাতে হয়েছে, খুশিতে লাগাই নাই, কারণ ফসল সেভাবে হচ্ছে না। গাছগুলো লাগাইছে, সেই গাছগুলো থেকে যদি ভবিষ্যতে কিছু 2-4 টাকা পাই, সেটা দেওয়াতে হবে তার কিছুটা ক্ষতিপূরণ পুষে যাবে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমের গাছ লাগাই দিছে, আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। এই যে সারি সারি যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর কিন্তু একটা ইতিহাস আছে। গাছগুলোর আসলে খুব যে ভালো একটা উন্নত জাতের আম তা কিন্তু না। এখানে নকনা আর 2-4টা হয়তো বা আমরুপালি আর খিসা গাছ আছে, যার কারণে সেই আমগুলো বিক্রি করে কিন্তু খুব একটা ভালো প্রফিট আমার বাবা পায় না। তবে আলহামদুলিল্লাহ এবার যে পরিমাণে গাছে মুকুল আসছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে পরিমাণে গাছে মুকুল আসছে, যদি আম টিকেই, আম যদি থাকে, সেই আমগুলো বিক্রি করে এবার গাছ যেগুলো আছে সেই গাছগুলার কলম বান্ধার আমরা গ্রাফটিং যেটা বলি, গ্রাফটিং করার চেষ্টা করব, যাতে অন্য কোনো উন্নত জাতের যে আমগুলো আছে সেই আমগুলো অন্তত বিক্রি করে জমি থেকে কিছু পরিমাণে টাকা পয়সা উঠানো যায়। কারণ দেখতে পাচ্ছেন যে কুসুর হয়েছে মোটামুটি, কিন্তু এই কুসুরগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রোদ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই কুসুর থেকে খুব একটা প্রফিট আসবে না। চারপাশে যে আশেপাশে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বাগান করে রাখছে। এই বাগানগুলো করার কারণেই মূলত যে আগে যে 40,000 টাকার কিন্তু 50,000 টাকার কুসুর বিক্রি হতো, আখ বিক্রি হতো, সেই পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে।